হে ভাই আজরাইল, আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই, পৃথিবীর মানুষের কার কখন মৃত্যু হবে, কোন সময় কার কাছে যেতে হবে, এই সম্পর্কে তোমার তথ্য কিভাবে আসে, তুমি কিভাবে জানতে পারো? পৃথিবীর অগণিত আল্লাহর বান্দা বান্দে, পৃথিবীতে আল্লাহর অগণিত প্রাণী। হে ভাই আজরাইল, আমি বিশ্বনবী জানতে চাই, একবার দয়া করে বলুন, পৃথিবীর মানুষের এই যে মৃত্যু খবরটা তোমার কাছে কিভাবে পৌঁছায়? আল্লাহর রহমতের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম আমার আপনার নবী দো জাহানের বাদশা প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মালায়েকা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাক আমার কাছে মেসেজ দেওয়ার জন্য আল্লাহ পাকের আরশে এমন একটা বৃক্ষ, এমন একটা গাছ আমার আল্লাহ বানিয়েছেন, যে গাছটিতে আমার আল্লাহ একটি দুটি নয় অগণিত পাতা, কোটি 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 পাতা, মানুষের জীবন জিন্দেগির তাগিদের সেখানে লিপিবদ্ধ করা। এই অগণিত পাতার মধ্যে যে মানুষটা দুনিয়া থেকে বিদায় নেবে, যে মানুষটা ইন্তেকাল করবে, এই মানুষটা ইন্তেকালের পূর্বে 40 দিন পূর্বে ওই মানুষটার যে নামের যে পাতা, যে পাতার মধ্যে লেখা আছে গিয়াসউদ্দিনের নাম, যে মানুষ যে পাতার মধ্যে লেখা আছে গিয়াসউদ্দিনের হায়াত ও মওতের কথা, আমার রিজিকের কথা, ভাই আমার দোস্ত আমার, মালায়েকা ফেরেশতা আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খালি ওই পাতাতে খালি তার হায়াত আর মৃত্যুর কথা নয়, বরং ওই মানুষটা দুনিয়াতে কতটা রিজিক খাবে, ওই মানুষটার জীবনে ভালো এবং মন্দের যত রকম তাকদীর লিপিবদ্ধ সব ওই পাতাতে লেখা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মানুষটা যখন ইন্তেকাল করবে তার 40 দিন পূর্ব থেকে ওই মানুষটার ওই নামের পাতাটা আস্তে আস্তে পাকতে শুরু হবে। মানুষের ওই পাতাটা আস্তে আস্তে পাকতে শুরু হবে। হে তরুণেরা, ও যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে মেসেজ দেন, হে আমার উম্মত, উম্মতিরা মনে রাখো, যখন ওই আল্লাহর আসমানে আল্লাহর আরশে যখন ওই গাছের পাতাটা আস্তে আস্তে পাকতে শুরু করবে, বিশ্বনবী উম্মতের জন্য মেসেজ রিঅ্যাকশন দিতে শুরু করলেন। পৃথিবীর জমিনের ওই মানুষটা আস্তে আস্তে সেও দুর্বল হতে থাকবে। একবার জোরে বলো। দেখবেন মানুষ ইন্তেকালের আগে বললে আমার আব্বা ইন্তেকাল করবে, মনে হয় আগে বুঝতে পেরেছে, তাই আমার আব্বা আগে থেকেই, আমার আব্বার মনটা খুব নরম হয়ে গেছে, আমার আব্বা সবার কাছে গিয়ে ক্ষমা চাইছে, আমার আব্বা তার ইবাদত বেড়ে গিয়েছে। এর কারণ, এর পিছনেও কারণ আছে। বিশ্বনবী আমার বললেন, ও দুনিয়ার উম্মত উম্মতিরা, মনে রাখো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, পৃথিবীর জমিনে যারা মুমিন হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা ঈমানদার হবে, ওই মানুষগুলো এত আল্লাহ তাদের অন্তরের ভিতরে 40 দিন আগ থেকেই একটা মেসেজ পৌঁছাতে থাকবে, কিন্তু ওই মানুষটা মানুষের কাছে এমনি করে সুস্পষ্ট প্রকাশ করতে পারবে না। না না, আমি দুনিয়ার বুকে আর বেশি দিন বাঁচব না, আমি হয়তো 40 দিন বাঁচব, আমি 39 দিন, 38 দিন, 37 দিন বাঁচব। বিশ্বনবীকে ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন ওই গাছের পাতাটা আস্তে আস্তে পাকতে শুরু করবে,
ওই সময় আমি আল্লাহর রহমতের ফেরেশতা আজরাইল আপনার ওই সমস্ত উম্মতিদের কাছে চলে যায়, প্রতিনিয়ত যায়। আর আমি আজরাইল একটা করে মেসেজ দিতে থাকি, ভাই আপনার জন্য আর 39টা দিনে বাকি। আমি দ্বিতীয় দিন যাই, ভাই নবীর উম্মত আপনার জন্য আর 38 দিনে বাকি। হে নবীর উম্মত আপনার জন্য 37 দিনে বাকি, 5 দিনে বাকি, 4 দিনে বাকি, 3 দিনে বাকি, 2 দিনে বাকি। আমি মালাইকা ফেরেশতা আজরাইল আল্লাহর হুকুমে ওই মানুষের কাছে মেসেজ করতে যাই। নবীজি বলেন, ও আমার উম্মতিরা, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা আল্লাহওয়ালা হবে, ওই মানুষগুলি মালাইকা ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের এই মেসেজটা পাওয়ার সাথে সাথে তারা আস্তে আস্তে আখিরাতের কথা তাদের ভিতরে বেড়ে যাবে, আখিরাতের চিন্তা বেড়ে যাবে, কবরের চিন্তা বেড়ে যাবে, জাহান্নাম জান্নাতের চিন্তা তাদের বেড়ে যাবে। মুমিন যারা হবে তারা আস্তে আস্তে বুঝতে পারবে, মুমিন যারা হবে তারা বুঝতে পারবে। মালাইকা ফেরেশতা তাকে ডেট দেবে, 40 দিন বাকি, 39 দিন বাকি, 38 দিন বাকি, 37 দিন বাকি, 5 দিন বাকি, 4 দিন বাকি, 3 দিন বাকি, 2 দিন বাকি। প্রতিদিন এসএমএস করবে আর নবীজি সুসংবাদ দিবেন, যারা প্রকৃত মুমিন হবে তাদের অন্তরের ভিতরে বিশ্বাস তৈরি হবে এবং সেটা মানুষের কাছে প্রকাশ না করলেও ওই ঈমানদার ওই মুমিনের ইবাদত আমাল ওগুলো তার বেশি প্রাধান্য, তার ওই ইবাদতগুলি বেশি, দুনিয়ার বুকে তার ইবাদতের গ্রোথটা বেড়ে যাবে মুমিন যিনি হবে। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী আমার আরেকটা বাত দিয়ে বললেন, হে আমার উম্মতিরা, মনে রাখো, আর যারা প্রকৃত ঈমানদার হবে না, যারা প্রকৃত মুমিন হবে না, যারা প্রকৃত মুসলমান হবে না, ওই মানুষগুলো সেগুলিকে পরোয়া করবে না, তাদের অন্তরে এগুলিকে বিশ্বাস তৈরি করবেন না। ওই জন্য ওই মানুষগুলো মরণ সম্পর্কে তারা কিছুই বুঝবে না। বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুল আলামিন আল্লাহ পাক এত তিনি দয়ালু, তিনি এত করুণাময়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা প্রতি করুণা করেন, যারা প্রতি দয়া করেন, আল্লাহর ওই বান্দাকে আমার আল্লাহ ক্ষমা পাওয়ার সুযোগ তৈরি করে দেয়। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে সুযোগ তৈরি করে দেয়। ওই মানুষটার কাছে এসএমএস আসছে মানে যিনি প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, তার কলবে ধাক্কা দেবে, মনে হয় আমি দুনিয়াতে বেশি দিন বাঁচব না, আমি দুনিয়া থেকে চলে যাব। সে যখন বুঝতে পারবে তার ইবাদতের গ্রোথটা বাড়বে, সে আরো আমল বাড়াবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, সে ন্যায় অন্যায় যে পাপ করেছে মানুষের কাছে ক্ষমা চাইবে। ভাই আমার, দোস্ত আমার, আমরা দেখুন অনেক মানুষের এরকম সিফাত পায় না, পায় না, পায়। নবীজি বললেন এটা আসলে মুমিনদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে করুণা, মহান আল্লাহর পক্ষ থেকে এটা দয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মুমিন হবে না, ঈমানদার আল্লাহ ওয়ালা হবেন না, তারা এই বিষয়টা তাদের ভিতরে কোনো রিয়াক্ট করবে না, একটু বিন্দু মাত্র তাসাল্লি হবে না, তারা বুঝবেই না। ভাই আমার, দোস্ত আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আর মহান আল্লাহ আমাকে বুঝার শক্তি দিলেন। আমি যখন জিবরাইলের সাথে বিষয়টাকে নিয়ে ডিসকাস করলাম, জিবরাইল আমাকে বললেন, মুমিন আর যারা মুমিন হতে পারবে না তাদের জন্য এই দুই রকম, আর এই আজরাইলের এই এসএমএসটা তাদের জন্য দুই রকম ভাবে কাজ করবে। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ ওয়ালা যারা নন, যারা মুমিন হতে পারেনি, দেখবেন অনেকে ও মৃত্যু দিনেও মদ খেয়ে মরছে, মৃত্যুর দিনেও মদ খেয়ে মরছে। দেখবেন মৃত্যুর দিনে আর একজনকে খুন করে ও নিজে খুন হচ্ছে। আসলে এটা যদি ওর কাছে এসএমএসটা বাস্তব রূপ দিত, তাহলে কিন্তু ওই মানুষটা কাউকে খুন করতো না। যদি জানতো যে আজকে আমার মৃত্যু হবে, ওই মানুষটা যদি জানতো আজকে আমার মৃত্যু হবে, ও মদ খেত না।
ভাই আমার, দোস্ত আমার, ভুল বুঝবেন না। আসলে আমাদেরকে মৃত্যুকে পাতেহ করে দুনিয়ায় জীবন বাসার করতে হবে, মৃত্যুকে আমাদের পাতেহ করে চলতে হবে। কারণ মৃত্যুর ভয় যদি আমাদের ভিতরে থাকে, আমরা পাল্টে যাব, যুগ পাল্টে যাবে, জামানা পাল্টে যাবে, আমার সমাজ পাল্টে যাবে। আজ মৃত্যুর ভয় মানুষের অন্তর থেকে উঠে গেছে। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে আমার উম্মত তোমাদেরা, তোমরা দেখো আমার বিবি খাদিজা, যে খাদিজা কবরকে এত ভয় করেছে, কবরকে এত ডরেছে। হে দুনিয়ার মুসলমানেরা, হযরত আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর স্ত্রী, যে বিশ্বনবী আম্মা জানে খাদিজা সম্পর্কে হযরত আম্মা জানে আয়েশাকে বলেছিলেন, ও আমার বিবি আয়েশা শোনো, খবরদার খবরদার আমার খাদিজা সম্পর্কে কোনো কটূক্তি করবে না। আম্মা জানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলায় তিনি দেখছেন বিছানা থেকে বিশ্বনবী নাই। আম্মা জান আয়েশার সাথে শুয়েছিলেন, কিন্তু বিশ্বনবী বিছানায় নাই। আম্মা জান আয়েশা খুঁজতে লেগেছেন। মনে মনে একটা বিশ্বাস তৈরি হলো, হয় নবীজি মসজিদুন নববীতে আর না হলে জান্নাতুল বাকিতে। হে তোমরা, ও যুবকেরা, আগে আমার মুরব্বিয়ানেরা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছুটে 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 মসজিদুল নববীতে চলে গেলেন, বিশ্বনবীকে পেলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা হযরত এবার জান্নাতুল বাকিয়াতে চলে গেলেন, তিনি দেখতে পান জান্নাতুল বাকিয়াতে বিশ্বনবী আমার হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার মুকদ্দাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি অঝর নয়নে ফেলছেন। বিশ্বনবীর দোয়া শেষ হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ছিলেন একজন যুবক, আর যে খাদিজাকে বিবাহ করেছিলেন আপনার বয়স যখন 25 বছর, এই খাদিজার বয়স ছিল 40 বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার একজন বুড়ি মহিলার প্রতি এত ভালোবাসা, একজন বুড়ি মহিলার প্রতি এত দরদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আগে বুঝতে পারি নাই। যখনই বুড়ি মহিলা বারবার বলছেন, আম্মা জান আয়েশার হোঠের উপরে বিশ্বনবীর শাহাদাত আঙুলটা দিয়ে বলেন, আয়েশা আর তুমি বলবে না, আয়েশা বলবে না, তোমার জানা নাই খাদিজা সম্পর্কে। হে আয়েশা, আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার স্ত্রী। তবে আয়েশা শোনো, তুমি হলে আমার সুখের দিনের স্ত্রী। হে আয়েশা, যে খাদিজা যার মাজারের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দীর্ঘক্ষণ ধরে তার জন্য চোখের পানি ফেলছিলাম, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছিলাম, যে খাদিজার জন্য দোয়া চাইছিলাম। হে আয়েশা, সেই খাদিজা যখন আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন নবুয়ত প্রাপ্ত হই নাই, 25 বছর বয়স থেকে সে তার ভালোবাসা, সে তার হক, আমি রাসূলুল্লাহ আমার স্বাধীনতা দিয়ে আমাকে ওই জাবালে নূর, ওই পাহাড়ে আমাকে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হওয়ার সুযোগ করে দিয়েছিল। হে আয়েশা, তোমার জানা নাই আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে নূর পর্বত আমার ঘর থেকে উপর পর্যন্ত যদি হাঁটা হয় কম বেশি 5 কিলোমিটার রাস্তা হবে। হে আয়েশা শোনো, আমার বিবি খাদিজা সে মানুষের ভয়ে আমি বিশ্বনবী কোথায় আছি যদি মক্কার মানুষ জানতে পারে, আমার উপরে জুলুম হবে, আমার উপরে অত্যাচার হবে। এই জন্য আমার বিবি আয়েশা আমার জন্য খানা বিবি রাতের বেলা তার অন্তরে সমস্ত ডর ভয়কে উপেক্ষা করে
আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত আমার জন্য প্রতিনিয়ত রাতের বেলা গোপনে গোপনে আমি বিশ্বনবীর জন্য এই জাবালে নূর পর্বতে চড়ে যেতাম। জোরে হয় না? 5 কিলোমিটার রাস্তা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চড়ে যেতেন খাবার নিয়ে রাসূলুল্লাহ। হে বিবি আয়েশা শোনো, আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দিনের খেদমতে দিনে প্রচারের জন্য আমি বেরিয়ে পড়তাম। কোন দিন আমি গভীর রাতে ঘরে ফিরতাম, কিন্তু আমি দরজায় একটা বার লক করতাম, বিবি খাদিজা, হে বিবি খাদিজা। একটা বার লক করা মাত্রই আমার বিবি খাদিজা ফৌরন খুব তাড়াতাড়ি দরজাটা খুলে দিত। আমার একদিন সন্দেহ হলো আমার বিবি খাদিজা সে কি ঘরে ঘুমায় না। হে বিবি আয়েশা, তোমার জানা নাই আমার খাদিজা সম্পর্কে? ওই খাদিজা আমি জিজ্ঞাসা করেছিলাম, বিবি খাদিজা রাতের বেলা আমি যেই দিনে গভীর রাতে আসি না কেন শুধুমাত্র একবার ডাকে দিতাম, হে বিবি খাদিজা, সাথে সাথে তুমি দরজাটা খুলে দিতা। হে খাদিজা একবার বলো, আমি রাসূলুল্লাহ তোমার কাছে জিজ্ঞাসা করি তুমি কি রাতের বেলা ঘুমাও না? হে আয়েশা শোনো, আমার বিবি খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হলেন এতিম, আপনি হলেন অসহায়, দুনিয়াতে আপনার বাপ নাই, দুনিয়াতে আপনার মা নাই, দুনিয়াতে আপনার দাদু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আপন বলতে আমি বিবি খাদিজা ছাড়া আর কেউ নাই। হে আয়েশা শোনো, ওই দিন আমার বিবি খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাতের বেলা আপনি বাইরে থাকেন আর আমি আরামের বিছানায় খাদিজা ঘুমাবো, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না আসেন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। হে আয়েশা, খবরদার খাদিজা সম্পর্কে তোমার কটূক্তি, তোমার কুমন্তব্য তুমি করতে পারো না। হে খাদিজা, হে আয়েশা শোনো, যে খাদিজা সম্পর্কে আমি আজও ভুলতে পারি না। এই খাদিজা হলেন মক্কার একজন ধনী পরিবারের মেয়ে। আল্লাহ তাকে এত অর্থ এত সম্পদ দিয়েছিল, হে আয়েশা সবগুলিকে যদি একত্রিত করা হয় 50 মণ স্বর্ণের যত মূল্য হয় 50 মণ স্বর্ণের অধিক আল্লাহ তাকে পুঁজিদার করেছিল। যেদিন আমার সাথে বিবাহ হয়েছিল ওই দিনে ওই ধনী থাকা সমস্ত অর্থ বিত্ত আমি রাসূলুল্লাহ আমার জানে কুরবানি করে দিয়েছিল। হে আয়েশা, তোমার জানা নাই, খালি তাই নয়, আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ওই সমস্ত সম্পদ আমি এক এক করে সব মানুষের মাঝে দান করে দিয়েছি, কিন্তু খাদিজা কোনোদিন আমার কাছে জিজ্ঞাসা করে না। বিবির বাড়ি থেকে আনা কোন সম্পদ একটা কিছু করে দেখবেন কি অবস্থা হয়। বিবির বাড়ির কোন সম্পদ কিছু ক্ষতি করে দেখবেন, তার কত কৈফিয়ত আপনাকে দিতে হয়। আর নবীজি বললেন, হে আয়েশা, এত সম্পদ, যে সম্পদগুলি আমি মানুষের কাছে বিতরণ করেছি, কিন্তু আমার আয়েশা, আমার খাদিজা কোনোদিন আমার কাছে কটূক্তি, আমার কাছে কোনোদিন জবাব চায়নি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমি আপনার কাছে ক্ষমা চাই হুজুর আমি খাদিজার সম্পর্কে আর কোনোদিন আপনার কাছে বাজে মন্তব্য করব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর খাদিজার তুললে আমি আয়েশা একেবারে যত সামান্য খাদিজা আপনার জীবনে যে কুরবান করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা তার বিন্দু মাত্র আপনার জান কুরবানি দিতে পারি না হে তরুণেরা যুবকেরা সেই খাদিজা সম্পর্কে বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একদিন আমি বিশ্বনবী আমার কাছে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা আপনার কাছে কোনোদিন কোনো কিছুর দাবি করি নাই আমি কোনো কিছু আপনার কাছে চাই নাই তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা আজকের দিনে আপনার কাছে কিছু দাবি করব দয়া করে কি আপনি আমার দাবিগুলি কবুল করবেন বিশ্বনবী আমার বললেন খাদিজা যদি তুমি আমার কাছে দাবি করো যদি সেটা আমার দোয়ার সামর্থ্য হয় অবশ্যই আমি বিশ্বনবী তোমার জন্য দিতে দ্বিধা করব না হে তরুণীরা যুবকেরা বিশ্বনবী আমার বললেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমার বিবি খাদিজা এত নেককার মহিলা ছিল যে খাদিজা সম্পর্কে রব্বুল আলামিন আল্লাহ পাক জাবালে নূর পাহাড়ে আমার খাদিজা যখন আমার কাছে খানা নিয়ে আসছিল ওই সময় আল্লাহর মালায়েকা ফেরেশতা বিশ্বনবীর দরবারে চলে এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার বিবি খাদিজা তার প্রতি আমার আল্লাহ তো রাজি এত খুশি ওই খাদিজা সম্পর্কে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি সালাম জানিয়েছেন আপনার বিবি খাদিজার কাছে আপনি সালাম পৌঁছে দেবে আল্লাহ নবীর স্ত্রী হযরত আম্মা জান খাদিজা সম্পর্কে সালাম জানিয়েছে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছেন বিবি খাদিজাকে সেই বিবি খাদিজার কথা নবীজি বলছেন আমার খাদিজা আল্লাহর কাছে এত সম্মানিত আল্লাহর কাছে এত দামি আমি রাসূলুল্লাহ আমার খেদমতের বিন্দু মাত্র ত্রুটি রাখিনি তারপরেও সেই খাদিজা কবরের ভয় করেছে হে তরুণরা যুবকেরা বিশ্বনবী আমার বলেন আম্মা জান খাদিজা ওই দিনে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে আমার এক নম্বর চাওয়া এক নম্বর দাবি হলো হুজুর আপনার শরীরে যে কুর্তা আপনি ব্যবহার করেন যে জুব্বা আপনি ব্যবহার করেন যে পাঞ্জাবি আপনি ব্যবহার করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একদিন আমি খাদিজা এই দুনিয়াতে থাকব না এই দুনিয়া থেকে বিদায় নেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই দিন আমি খাদিজা আপনার একটা জুব্বা দ্বারা আপনি আমার কাফনের কাপড় বানিয়ে দেবে একটু জোরে হয় না রাসূলুল্লাহ দ্বারা সম্ভব না সম্ভব রাসূলুল্লাহ বলেছিলেন যদি সম্ভব হয় খাদিজা অবশ্যই আমি তোমার দাবি পূরণ করব হযরত আম্মা জান খাদিজা বিশ্বনবীকে বললেন বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার দ্বিতীয় দাবি হলো আপনার কাছে হুজুর আমি ইন্তেকাল করার পরে এমনি করে আপনার সাহাবীরা মহল্লাবাসীরা আমার জন্য কবর খনন করবে আমাকে কবরস্থ করার জন্য কবর খনন করা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যেই সময় আমার কবর খনন কমপ্লিট হয়ে যাবে হুজুর দয়া পূর্বক আপনি আপনার শরীরের স্পর্শটা আমার কবরে পূর্ণরূপে করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার কবরে একটু শুয়ে বসে আপনার স্পর্শ কবরের ভিতরে রাখবেন বিশ্বনবী বললেন হ্যাঁ আয়েশা তৃতীয় দাবি তোমার কি বলো ওই সময় আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তৃতীয় দাবি হলো আমি ইন্তেকাল করার পরে আমাকে কবরস্থ করা হবে মাটি দিয়ে সবাই চলে যাবে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার কবর ছেড়ে সহজে চলে যাবেন না
কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনারা যখনই আমার কবর ছেড়ে চলে যাবেন ওই সময় আল্লাহর পক্ষ থেকে মুনকির নাকির ফেরেশতা চলে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই সময় আমি খাদিজা হয়তো ডর ভয়ে আমি হয়তো কবরে মুনকির নাকির ফেরেশতার সওয়ালের জবাব দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই সময় আপনি কবরে আমার পক্ষ হতে আপনি আমার সওয়ালের জবাবখানা দিয়ে দেবে বিশ্বনবী আমার বললেন হে খাদিজা একবার বলো তুমি যে আমার কুর্তা ব্যবহার করতে চাও তুমি যে আমার জুব্বাটা তোমার কাফনের কাপড়ের দাবি করেছো কারণটা একবার বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পৃথিবীর জমিনে যে আপনার স্পর্শ পেল ওই স্পর্শ পাওয়া ওই বস্তুটাই আল্লাহর দরবারে মুবারক হয়ে গেছে পবিত্র হয়ে গেছে মুবারক হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যদি আপনার ওই মুবারক কুরতাটা আমার শরীরে যদি আমার কাপড়ের কাপড় হয়ে যায় আমি খাদিজা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ কাপড়ের কাপড় শ্রেষ্ঠ মোবারক শ্রেষ্ঠ পবিত্র একটি কাপড় আমি পরিহিত হয়ে কবরে যাবার সুযোগ পাবো আম্মা জান খাদিজার কাছে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন হে খাদিজা দ্বিতীয় তোমার উদ্দেশ্য হলো যখন তোমাকে কবরে রাখা হবে ওই সময় তুমি আমার স্পর্শ চাও হে খাদিজা একবার বলো কবরে আমার স্পর্শ দ্বারা তোমার জীবনে কি ফায়দা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যখন মানুষ ইন্তেকাল বরণ করে কবর ওই সময় ওই মানুষের যদি আমলগুলো কবরের যদি পছন্দ না হয় যদি আমার ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল না হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সুরার জবানে বর্ণিত কবরগুলো এত কবরগুলো সংকীর্ণ হয়ে যায় এই কবর সংকীর্ণ হওয়ার কারণে কবরবাসী তার কবরে এত আযাব ভোগ করে এই কবরবাসীর ডান পাজরের হাড় বাম পাজরের ভিতরে ঢুকে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যদি কবরে আপনার স্পর্শ থাকে ওই কবর কোনো প্রকার ওই কবর আমার সাথে খারাপ আচরণ করতে পারবে না হে দুনিয়া যুবকেরা বিশ্বনবী আমার বললেন ও দুনিয়ার উম্মতিরা আজ বিবি খাদিজার মতন মানুষ সে কবরকে এত ভয় পেয়েছে ভাই আমার দোস্ত আমার ভোলা ভাই বুঝবেন না খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওমর ফারুক দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন ভাই আমার দোস্ত আমার এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন কোন কবরস্থানের কাছে চলে যেতেন যখন কোন কবরবাসীকে দেখতে পেতেন ওই কবর মাঝে দাঁড়িয়ে তিনি এত কান্না কাঁদতেন এত চোখের পানি ফেলতেন অন্যান্য নবী সাহাবীরা অবাক হয়ে যেতেন একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন হে খলিফাতুল মুসলিমিন হে ওমর ফারুক একবার দয়া করে বলুন আপনি যখন কবর মাজারে দাঁড়িয়ে যান ওই সময় আপনি কেন এত চোখের পানি ফেলেন বিশ্বনবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিলেন ও নবী সাহাবীরা বিশ্বনবী সরওয়ার কায়নাত সোনার জবানে বলেছেন হে আমার উম্মতিরা মনে রাখো পৃথিবীর জমিনে যারা ইন্তেকাল বরণ করবে তাদের সর্বপ্রথম আখিরাতের প্রথম মঞ্জিল হবে কবর এই কবর হলো এত কঠিন জায়গা এই কবর হলো এত ভয়াবহ জায়গা এই কবরে মানুষ যাবার পরে এত আযাব এত গজব তাদের কবরে দেওয়া হবে ওই মানুষগুলো কবরের আযাব কোনো রকমেই সইতে পারবে না তারপরেও তাদেরকে সইতে হবে হে তোমরা যুবকেরা ওমর ফারুক বললেন হে নবী সাহাবীরা বিশ্বনবী জানিয়েছেন যে মানুষরা কবর মঞ্জিলে যার কষ্টটা আসার হয়ে যাবে
এমনি করে ওই মানুষটার সমস্ত মঞ্জিল গুলো এরপরে হবে কিয়ামত। এই কিয়ামত মঞ্জিলটাও তার জন্য আসান হয়ে যাবে। একবার জোরে বলুন। আমি খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কবরের ধারে এই জন্য চোখের পানি ফেলি, এই জন্য কাঁদি। এই কবর থেকে যদি আমি ওমর নিষ্কৃতি পেয়ে যাই, আমার যদি আযাব গজবটা এই কবরে যদি আসান হয়ে যায়, আমার জন্য সমস্ত মঞ্জিলগুলি আসান হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। যদিও ঘরোয়া জলসা, বাইরে থেকে অনেক লোক কুটুম এসেছে, সকলের বাড়ি যাওয়ার একটা ব্যাপার আছে। যারা গ্রামবাসী হয়তো তাদের ইচ্ছা থাকলেও বিশেষ করে মেহমান যারা আছেন তাদের জন্য একটু অসুবিধা, তো সেই কারণে আর লম্বা চওড়া নয়, এখানে ইতি টানা হচ্ছে। কারণ পরিবেশ পরিস্থিতির উপরে সময়কে লম্বা না করে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে শোনার এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সকলে নবী পাকের মহব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে একটু সালাতু সালাম করি। ইয়া নবী সালাওয়াতুল্লাহ তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম। জিবরাইল ডাকিন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতে যে খোদার দিদার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম। নবীজির আবা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ুন। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত জাবে জামালিহি, হাসানাত জামিউ ফিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা।
আসুন আমরা সকলে গুনাহগার গুনার কথাকে স্মরণ করে আল্লাহর দরবারে ইস্তিগফার করি। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমার জীবনে জানা অজানা শিরকে কুফরি বেদাত ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে অপ্রকাশ্যে যত প্রকার গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি।